نحمده حمد الشاكرين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা পিনিউজ টিভির নিয়মিত আয়োজনে তাফসীরুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী সূরাতুল বাকারার 21 ও 22 নম্বর আয়াত তরজমা তাফসীর শ্রবণ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আনুগত্য প্রকাশ এবং তার ইবাদত বندگی করবার আহ্বান জানিয়েছেন। চলুন আমরা কোরআনে কারীমের আয়াত এবং প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য মনোনিবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله سبحانه وتعالى إرشاد করেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم। হে মানব সকল, তোমরা সেই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও, তোমাদের তাকওয়া অর্জিত হয়। এর পরবর্তী 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ইমারত বানিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকাল লাকুম, অতঃপর তা দ্বারা ফল উৎপন্ন করেছেন তোমাদের আহারের জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আর তোমরা আল্লাহর সাথে তোমরা শরীক স্থাপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। চলুন আমরা অত্র আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক তাআলা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভু, তোমাদের প্রতিপালক, লালন পালন কর্তার ইবাদত করো। আমরা জানি ইবাদত বলা হয় আবিধানিক অর্থে যে আল্লাহর দরবারে বান্দা গায়াতুত তাদাল্লুল, একবারে চূড়ান্ত বিনয়ী হয়ে নিজেকে সঁপে দেওয়াকে বলা হয় ইবাদত। রব্বে কারীম বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদের তৈরি করেছেন। তো এখানে তাফসীরে হাজারের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে যে ইবাদত, বান্দার ইবাদত আল্লাহর হকে তখন ইবাদত হবে যখন বান্দা ঈমানদার হবে। ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রান্টেড হয় না। এজন্য ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান আনয়ন করা। তো এজন্য রব্বে কারীম আমাদেরকে ঈমানের সাথে ইবাদতের আহ্বান করেছেন। পাশাপাশি আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তৈরি করেছেন তোমাদের পূর্ববর্তী যারা রয়েছেন পিতৃপুরুষ। যেহেতু পিতৃপুরুষের প্রতি কোনো অনুগ্রহ অবদান, সেটা তার পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণ হিসেবে স্বীকৃত হয়। তো অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাকামে মাহমুদ দান করেছেন, তাকে সমগ্র সৃষ্টি জগতের মধ্যমণি বানিয়েছেন। রব্বে কারীম সমস্ত নবীগণের সেরা নবী, মহানবী বানিয়েছেন। সেটা যেমন নবীজির জন্য যেমন শ্রেষ্ঠত্বের জরিয়া, কারণ, ওসিলা, মিডিয়া, অনুরূপভাবে আমাদের জন্য শুকরিয়া, শ্রেষ্ঠত্বের জরিয়া, মাধ্যম, শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ। যেটা আমরা নবীজির কারণে, নবীজির ওসিলায়
আমরা সর্বকালের সর্বযুগের সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা এটা বোঝা যাচ্ছে যে বান্দা যাতে হতাশ না হয়, আবার বান্দা যাতে আল্লাহর উপর একেবারে ড্যামকেয়ার না হয়, কারণ ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজায়ে, আশা এবং হতাশার মধ্যবর্তী হলো ঈমানের অবস্থান। তো অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্মানের জন্য বান্দাকে আল্লাহর তৌহিদের দাওয়াত দিচ্ছেন, কারণ তৌহিদ হলো বান্দার সম্মানের মানদণ্ড, তৌহিদ রিসালাত। এজন্য কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। নিশ্চয় আমি মানব জাতিকে সম্মানিত করেছি, স্থল ও সামুদ্রিকভাবে তাদেরকে আরোহণ করিয়েছি, তাদেরকে উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির উপর আমি তাদেরকে ফজিলত ও মর্যাদা দান করেছি। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেন সূরা বাকারা শরীফের মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি আল্লাহ যিনি তোমাদের উপকারার্থে বিশ্বের সব কিছু তৈরি করেছেন, এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন, পরে সপ্ত আসমান প্রস্তুত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে মহাজ্ঞানী। বস্তুত আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, ভূমণ্ডল, নৌমণ্ডল যত কিছু রয়েছে আমাদের গবেষণার মধ্যে এটা কল্যাণজনক হোক আর না হোক, কোরআন বলেছেন সব আমাদের জন্য কল্যাণের। যদি আমরা মহাকাশের দিকে আমরা লক্ষ্য করি, আমরা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা দেখি এগুলো আলোয় ঝলমল করেছে। নৌমণ্ডলের দিকে যদি আমাদের দৃষ্টি নিবন্ধ করি, তখন আমরা দেখতে পাই তুমুল তরঙ্গে সমুদ্র তরাঙ্গিত হচ্ছে এবং ধরার অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আসমান, জমিন, নৌমণ্ডল, ভূমণ্ডল সবকিছু যেমন আমি আল্লাহর একত্ববাদ ওয়াহদানিয়তের স্বাক্ষর বহন করে চলে, এমনকি বান্দা তুমি তোমার নিজের দিকে তুমি লক্ষ্য করো, তাহলে তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমাদের নিজেদের মধ্যে রয়েছে আল্লাহ পাকের অস্তিত্বের এবং একত্ববাদের বহু নিদর্শন। সূরা জারিয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, তবে কি তোমরা লক্ষ্য করবে না? অতএব এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার প্রতি শিরক না করা কল্যাণকামী, বাস্তববাদী এবং পরিণামদর্শী মানুষের একান্ত কর্তব্য। পবিত্র কোরআন এর পরপর অতি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এর পরবর্তী আল্লাহ পাক শেষাংশে গিয়ে বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা এক আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী স্থির করবে না, অথচ তোমরা জানো লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি একাধিক আল্লাহর যদি অস্তিত্ব থাকতো তাহলে আসমান জমিন এগুলো ঠিক থাকতো না, এগুলো অটুট থাকতো না, এগুলো ভেঙে যেত। তো সুতরাং আহকামুল হাকিমিন আমাদেরকে যেখানে কোরআনের মধ্যে আল্লাহ পাক ইবাদতের কথা বলেছেন, প্রায় সকল জায়গায় সেখানে আল্লাহ পাক শিরিক করতে না করেছেন। অতএব সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দির জন্য তার সন্তুষ্টি চিত্তে ইবাদত করব, যে ইবাদত হবে ইখলাস পূর্ণ ইবাদত, নিরেট আল্লাহর জন্য ইবাদত, শিরিক মুক্ত ইবাদত বندگی করবার সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অত্র পিনিউজ টিভির স্টুডিওর মাধ্যমে আমরা যে কোরআনে কারীমের তাফসীর আমরা পাচ্ছি, আমরা নিজেরা শুনবো, আমাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা দাওয়াত দেব, আমন্ত্রণ জানাবো। এর চাইতে সুন্দর কথা কার হতে পারে? আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে বান্দা আল্লাহর দিকে আহ্বান করে কল্যাণ আমলের দাওয়াত দেয়, এর চাইতে সুন্দর আহ্বান, সুন্দর দাওয়াত কার হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আহ্বানে
সাড়া দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। দুনিয়া আখিরাতের অপরিসীম নেকি অর্জন করবার তৌফিক দান করুন। সবাই প্রতিনিয়ত নিউজ টিভির সাথে থাকুন, তাফসীরুল কোরআন অনুধাবন করুন, সে মতো আমল করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।